আমার মেয়ের জন্য এই সপ্তাহের মিল প্রেপ। অনেকদিন পরে এরকম ভিডিও আপলোড করছি কারণ অনেকদিন পরে আমি এরকম মিল প্রেপ করছি। 2 মাস আগে বাংলাদেশ থেকে আসার পরে জীবনটা বেশ উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। আমরা চেষ্টা করছি গুছিয়ে ওঠার। প্রথমে খুব সহজ একটা পেটিস বানিয়েছি রেডিমেড পাফ পেস্ট্রি দিয়ে। পাফ পেস্ট্রি অনেক ভার্সেটাইল, ঝাল মিষ্টি যে কোনো ধরনের পেস্ট্রি এটা দিয়ে বানানো যায়। আজকে আমি একদম সিম্পল করে বানিয়েছি পাস্তা সস আর মজারেলা চিজ দিয়ে। পেস্ট্রিকে রোল করে এরকম এগ ওয়াশ দিয়ে তারপরে ওভেনে বেক করেছি। এটা ফ্রিজার ফ্রেন্ডলি একটা রেসিপি। ডিপ ফ্রিজে আপনি অনেক দিন রাখতে পারবেন। আমি একবারে বেক করে রেখে দিই, আপনি চাইলে বেক না করেও রাখতে পারেন। আমি আমার মেয়েকে দুপুরে খাবারে দিব সাথে ফ্রুটস আর কিছু ভেজিটেবলস দিয়ে। পরের রেসিপিটাও খুব সহজ, রাইস ক্রিস্প ব্যবহার করেছি আমি এখানে। এই রাইস ক্রিস্পটা বেসিক্যালি মুড়ির মতো। পিনাট বাটার মিক্স করে আমি এরকম মাফিন ট্রেতে নিয়ে ভালো করে চেপে চেপে এরকম করে সেট করেছি। তারপর ডার্ক চকলেট মেল্ট করে আমি এর উপরে দিয়েছি। এটাকে ফ্রিজে রেখে সেট করতে হবে এবং ফ্রিজেই স্টোর করে রাখতে হবে। এরপরে আমি বানিয়েছি ফ্রুট গামিজ। আমি এবার আম দিয়ে বানিয়েছি ফ্রুট গামিজের বেশ কয়েকটা রেসিপি আমার পেজে অলরেডি আছে। এই গামিজগুলো আমি ফ্রিজে স্টোর করে রাখবো। বেশিরভাগ খাবার আপনি যদি এয়ারটাইট কন্টেইনারে করে ফ্রিজে রাখেন তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়। সবশেষে স্যান্ডউইচের জন্য আমি একটা চিকেন ফিলিং বানিয়েছি। এর জন্য আমি প্রথমে চিকেন ব্রেস্ট সেদ্ধ করেছি লবণ আর আদা রসুন বাটা দিয়ে। একটু ভেজিটেবলও দিয়েছি। উপকরণগুলো আমি সব কমেন্টে লিখে দিব। এভাবে রেডি করে রাখায় আমার স্যান্ডউইচ বানাতে 5 মিনিটের বেশি সময় লাগবে না। এই ছিল আমার মিল প্রেপ।